আজকের ভিডিওটা স্পেশালি কম্পিউটার লাভারদের জন্য, যারা কিনা কম্পিউটারে কোনো ফাইল বা ডকুমেন্ট সেভ রাখার পর সেটি খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত হয়ে যান। তো হ্যাঁ, আজকে সেটা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা যে কোনো ডকুমেন্টস, কম্পিউটারে রাখা ফাইল বা যে কোনো ডকুমেন্টস এভরিথিং মাত্র একটি ক্লিকেই খুঁজে পেতে পারি খুব সহজে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেকজন ওয়ার্ল্ড, আর আমি আল আমিন হোসেন আপন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নিত্য নতুন সকল আপডেট সবার আগে আপনি হাতে পেতে পারেন। তো কথা না বলে চলে আসি আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর এই যে দেখতে পারতেছেন অ্যাপসটা, এই অ্যাপসটা আমরা এখন জিপ ফাইল আছে এটা আনজিপ করব। আনজিপ করতে হলে আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সাইটিং যেটা ইউজ করে সেটা করে নেবেন। পাসওয়ার্ড হচ্ছে গিয়ে অলওয়েজ 123, এই পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা দেখতে পারতেছি আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে। ফাইলটার সাইজ খুবই ছোট, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই ফাইলের সাইজ হচ্ছে গিয়ে মাত্র 2 MBর কাছাকাছি, টোটাল 2 MB না, 2 MBর কাছাকাছি। এখন এই ফাইলটার ভিতরে আমরা যাব, এভরিথিংয়ে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পারতেছি আরেকটা ফাইল আছে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আবারও বলতেছি। তারপরে হচ্ছে গিয়ে আবার ক্লিক করব, ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছি দুটো ফাইল। এখন এখানে দুটোর জন্য আমাদের অনেকের পিসির ভিতরে থাকে যে 64 বা 32 এরকম বিট, যার যত বিট সে ততটা ইনি করে নেবেন। আমি এখানে দেখতে পারতেছি, তো আমি এখান থেকে আমার যেহেতু 64 বিটের, আমি সেটা এখানে ক্লিক করব। 64 বিটে ক্লিক করে ইনস্টল করে নিব, তারপর ওকেতে ক্লিক করব। এখন ওকেতে ক্লিক করার আগে আগে বলে রাখি, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। আপনাদের যার যে ল্যাঙ্গুয়েজ সে সিলেক্ট করে দিবেন, যেহেতু নর্মালি সবাই ইংলিশই করে, এখানে ইংলিশটাই আমি দিয়ে রাখতেছি। তারপর ডিফল্টভাবে ইংলিশটা দেওয়া থাকে, তো আপনারা যদি অন্য কোনো ডিফল্ট চান তাহলে দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, তারপরে অ্যাগ্রিতে ক্লিক করবেন, দেন আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সট। এখানে আর কোনো কিছু আমাদের দেখার কোনো কিছুই নাই। কই ফাইলটা, এই যে এখানে আমাদের কোনো কিছুই দেখার মতো নাই, তো আমরা এখান থেকে এটা স্কিপ করে ইনস্টল করে নিব। তারপরে ইয়েসে ক্লিক করব, এখানে ইয়েসটা দিছে, আমার ফাইলটা টোটালি এটা ইনস্টল হয়ে গেছে। এখন এই রান অপশনটা এটা ফিনিশ করে দেব। ওকে, আমি এখন একটু আমার এটা দেখি, এই যে দেখতে পারতেছি এটা এখন আমার টাস্ক বারে আমি নিয়ে আসবো, এটা প্রিন্ট টাস্ক বারে নিয়ে আসলাম। ওকে, দেখতে পারতেছেন যে এটা আমার টাস্ক বারে চলে আসছে। ওকে, তো এখন এটাতে ক্লিক করব। সেটিংসের সার্চের অপশন যা সেটা এখন দেখবো আমরা, এটাতে কীভাবে সার্চ করা যায়। এখানে অনেক ডকুমেন্টস আছে, আরও অনেক কিছু দেখতে পারতেছি। ওকে, এডিটে, তারপর ভিউ, এগুলো আমাদের কোনোটাই দেখার দরকার পড়ে না আপাতত, আর এগুলো দেখতে চাইও না, সমস্যা নেই। আমাদের এখান থেকে যা সার্চ করার আমরা এখান থেকে সার্চ করতে পারবো, খুব ইজিলি এখান থেকে সার্চ করা যায়। ঠিক আছে, আপনারা একটু ভালো করে কেটে কেটে দেবেন। ফর এক্সাম্পল আমি এখানে যদি লিখি সং, আমার এখানে যতগুলো সং আছে সব চলে আসছে, দেখতে পাচ্ছি সব সং চলে আসছে। ওকে, এখন আমি যদি এখানে লিখি পিকচার, আর দেখতে পারতেছেন পিকচার যত আছে সব কিন্তু সে ফাইন্ড করে নিতেছে খুব ইজিলি। এখানে 67টা অবজেক্ট আছে সে পাইছে, এই যে দেখতে পারতেছেন নিচে সে কিন্তু এখানে দেখাইতেছে সেই 67টা অবজেক্ট পাইছে। আপনারা এভাবে যদি যে কোনো আপনাদের যে ডকুমেন্ট দরকার পড়ে আপনারা চাইলে এখান থেকে ফাইন্ড করে নিতে পারেন। অ্যাপসটি খুবই একটি ইউজফুল একটি অ্যাপস, যারা এই অ্যাপস নিয়ে মানে অনেকে এইসব জিনিস নিয়ে প্যারা খান, তো তাদের জন্য বলতেছি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন, আর আনইনস্টল করার দরকার হলে এইখানে চলে যাবেন, গিয়ে এইভাবে আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না। ধন্যবাদ সবাইকে।